ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। কবির ভাষায় বলেন, আমার অন্তরের দুনিয়ার সকল লোভ লালসা ভালোবাসা মহব্বত আমি সব দূর করে দিয়েছি। अब तो आजा अब तो खिलवत हो गई। আল্লাহ তাআলার দিদারের মধ্যে যত ফয়েজ আর বরকত রয়েছে আমার অন্তরে তা প্রবেশ করুন। আমার প্রিয় ভাইয়েরা, সারা দুনিয়ার মানুষ সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় নম্বর রূপের মধ্যে শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষ ধর্ম হিসাবে তিন ভাগ রয়েছে। এক ভাগ হলো মুমিন, আরেকবার হলো মুনাফিক, আরেক ভাগ হলো কাফের। মুমিন বলে আল্লাহর দ্বীন অন্তরে বিশ্বাস করে এবং মুখে তাহা প্রকাশ করে, তাকে সিফাতি মুমিন বলে, জান্নাতে প্রবেশ করিবে। মুনাফিক বলে ধর্মের বাণী অন্তরে অবিশ্বাস করে কিন্তু মুখে বাহ্যিকভাবে স্বীকার করে, এই ব্যক্তিটা হবে জাহান্নামী অর্থাৎ দোজখী। কাফের বলা হয় ধর্মের বাণী অন্তরে বিশ্বাস করে এবং মুখেও তাহা প্রকাশ করে, সে হলো সরাসরি কাফের, অর্থাৎ তার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। এই জন্য মুনাফিক যারা রয়েছে, কাফের যারা রয়েছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যারা মুমিন রয়েছে তাদের ঠিকানা হলো জান্নাত। মুমিন হতে হলে আল্লাহ তাআলার বিধান শরীয়তের পাবন্দি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ফরজিয়ত সকল হুকুম আহকামগুলো আদায় করতে হবে, বিশ্ব মানব বিশ্ব নবী সমস্ত সুন্নাহর উপর আমল করতে হবে, তখন সে মুমিন হবে। আর মুমিন হলেই তার ঠিকানা হবে জান্নাত। আর যদি মুমিন পরিপূর্ণ না হয় তাহলে সে হবে মুনাফিক। মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। আর মুনাফিক ছাড়া যদি আর একটু মারাত্মক হয় তাহলে সে হবে কাফের, তাহার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক এবং কাফের থেকে বিরত থেকে চাচ্চা মুমিন হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।